হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং আপ। আজকে আমরা চলে এসেছি বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনের 6 নম্বর নিউমেরিক্যাল নিয়ে। তো চলো, বেশি কথা নয়, একদম ডিরেক্ট নিউমেরিক্যালে চলে আসা যাক। ভেরি গুড। তো চলো আমরা ফার্স্টে দেখে নেবো যে অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে। তো আমরা লিখে নিই, ঠিক আছে। ফার্স্টে dy বাই dx মাইনাস ট্যান ওয়াই, ওকে, প্লাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই এক্স ইন ইকুয়াল টু 1 প্লাস এক্স এক্সপোনেনশিয়াল এক্স সেক ওয়াই। ওকে, সো ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা একটু ফর্ম ওয়াইজ করে নিই, কারণ স্ট্যান্ডার্ড ফর্মে এখানে তো মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল। ওকে, তাহলে আমরা একটু প্লাস হিসেবে কনসিডার করে দেখিনি। dy বাই dx, ওকে, প্লাস অফ মাইনাস 1 বাই 1 প্লাস এক্স ট্যান ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স সেক ওয়াই। ওকে, তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, এই পার্টটা হচ্ছে পি অ্যান্ড এই পার্টটা হচ্ছে কিউ। পি অ্যান্ড কিউ এটা কেন? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স। তাহলে পি অ্যান্ড কিউ এমন হবে যেখানে শুধুমাত্র এক্স থাকবে, ওয়াই থাকবে না। যেখানে ওয়াই থাকবে না, জেড থাকবে, শুধুমাত্র এক্সের কালেকশনে সেগুলো তৈরি হবে, মানে ফাংশন অফ এক্স হবে। ওকে, তাহলে পি অ্যান্ড কিউ পেয়েছে। এবার কিউর সঙ্গে আমি কি বলেছিলাম, লিনিয়ারে কিউ শুধু সিঙ্গেল থাকে, কিন্তু কিউর সঙ্গে যখন একটা অন্য একটা ফাংশন, মানে ডিপেন্ডেন্ট ফাংশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন তোমার কাছে রয়েছে কিউর সঙ্গে, তাহলে তোমরা জেনে যাবে হচ্ছে যে সেটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাই মানে হচ্ছে যে রিং কি। ওকে, আর এটা হচ্ছে সেচিভজি। ওকে, তো সেচিভজির জীবনে যখন রিং কি আছে, তার মানে তারা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করে ফেলেছে। যারা বুঝতে পারছো না সেচিভজি রিং কি পঞ্চায়েত কোথা থেকে এলো, তারা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন থিওরি অ্যান্ড প্রসিডিওর ভিডিওটা আগে দেখে নাও, তাহলে ভালো করে রিলেট করতে পারবে, বুঝতে পারবে। ওকে, কারণ মশলা কনসেপ্ট আছে। হ্যাঁ, তো বুঝতে পারছো এটা বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন তোমরা বুঝতে পারলে, তখন তোমাদের নেক্সট স্টেপ কি হচ্ছে? নেক্সট স্টেপ হচ্ছে যে কিউটা আছে, কিউটাকে তোমাকে সিঙ্গেল করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কিউটাকে সিঙ্গেল রাখতে হবে। দ্যাট মিনস এর সঙ্গে যে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ফাংশন থাকবে সেটাকে এলিমিনেট করতে হবে। সো এলিমিনেট করার জন্য কি করতে পারো, বোথ সাইডে 1 বাই সেক ওয়াই দিয়ে ডিভাইড করে দাও। সো বোথ সাইডে যদি 1 বাই সেক ওয়াই দিয়ে ডিভাইড করো, কত হবে? 1 বাই sec y dy by dx plus minus of 1 by, no, not actually like that, minus 1 by 1 plus x, ঠিক আছে, tan y divided by sec y. Okay, and it will be 1 plus x exponential x. Okay, so এটাকে যদি একটু সিম্পলিফাই করো, কত হবে? sec y, 1 by sec y, that is cos y. Okay, dy by dx plus minus 1 by 1 plus x, 1 by sec y cos y, tan y কি হয়? sin by cos y, cos y ক্যান্সেল আউট। ওকে, তাহলে এখানে শুধু পড়ে থাকছে তোমার sin y। তাহলে এখানে শুধু থাকছে sin y and 1 plus x exponential x। তাহলে তোমরা এইবার নোটিস করে দেখো, এবার তোমরা যদি নোটিস করো, দেখবে এই যে কিউ যে পার্টটা, এটা হচ্ছে কিউ পার্ট অ্যান্ড এটা হচ্ছে পি পার্ট। কিউর যে পার্টটা সেটা হচ্ছে সিঙ্গেল হয়ে গেছে, তুমি তাকে সিঙ্গেল করে দিতে পেরেছো, তার লাইফ থেকে টক্সিসিটি তুমি দূর করতে পেরেছো। তাহলে সিঙ্গেল যখন করে দিলে, এরপরে তোমার সলিউশন প্রসিডিওর কি হবে, যে পি এর সঙ্গে যে টার্মটা থাকবে সেটাকে ইকুয়াল টু জেড অ্যাজিউম করতে হবে। তাহলে জেড ইকুয়াল টু সাইন এক্স। এইবার কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু সাইন ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হয়? সাইন এক্স এরই বলো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কস ওয়াই, মাইনাস কস এক্স, তাই তো? ভুল বলছো, কস এক্স হবে। দ্যাট মিনস ইট উইল বি কস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। বিশ্বাস হচ্ছে না? আমি বারবার বলেছিলাম তোমাদেরকে ভালো করে করতে ফর্মুলাগুলো। আজকে আরেকবার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আগে ইন্টিগ্রেশনটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, স্ক্রিনশট ডান। ওকে, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট ডান। ওকে, দেখো সাইন 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 কোথায় গেল? সাইনে কি রয়েছে? কি আছে? কস এক্স না? তাহলে কস ওয়াই হবে ওখানে, শুধুমাত্র মাইনাস হবে না কিন্তু, এটা মনে রাখো। সো পেলাম আমরা এটা, ভেরি গুড। তাহলে তোমরা একটু আবার একবার নোটিস করো, কি নোটিস করবে, যে এই টার্মটা অ্যান্ড এই টার্মটা ইকুয়াল। তাহলে এই ভ্যালুটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দিতে পারি। তো চলো, আমরা কিচ্ছু করবো না,
আমরা জাস্ট সাবস্টিটিউট করব, আর কিচ্ছু না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় এই ভ্যালুটা সাবস্টিটিউট করব, dz বাই dx, ওকে, প্লাস মাইনাস অফ 1/1 প্লাস এক্স ইন্টু সাইন ওয়াই কে অ্যাজিউম করেছো z ইকুয়াল টু 1 প্লাস এক্স এক্সপোনেনশিয়াল এক্স। ওকে, তাহলে তোমরা এবার দেখো তোমরা রিকোয়ার্ড ফর্মটা পেয়ে গেলে। ওকে, তাহলে রিকোয়ার্ড ফর্ম যখন পেয়ে গেলে সেই ফর্মটাকে কি বলে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে এই টার্মটা হচ্ছে পি অ্যান্ড এই টার্মটা হচ্ছে কিউ। এবার কি কাজ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করো। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করো, আমি ঠিক করলাম তো এখানটা। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এক্সপোনেনশিয়াল পি ইন্টু ডিএক্স। সো এক্সপোনেনশিয়াল dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, মাইনাসটাকে বাইরেই লিখলাম। ওকে, সো এটা হবে মাইনাস log of 1 plus x, okay, and it will be exponential log of 1 plus x to the power minus 1 or 1 plus x to the power minus 1 or 1 by 1 plus x। ওকে, এবার তোমরা ভাবলে এটা কি করে করলাম, আমি কি করে করলাম, ঠিক আছে বলেই দিই। আমি আগেও বলেছিলাম, তোমরা মনে রাখবে, বারবার বলছি, ইন্টিগ্রেশন ওভার dx বাই x প্লাস a যদি থাকে, a ইজ আ কনস্ট্যান্ট, তার ইন্টিগ্রেশন হয় log of x প্লাস a। ওকে, হেয়ার a ইজ কনস্ট্যান্ট টার্ম। ওকে, তাহলে এখানে দেখো 1 প্লাস এক্স, 1 কি কনস্ট্যান্ট আর x আছে এটাই, তাহলে ইন্টিগ্রেশন কত হবে, log of 1 প্লাস এক্স দেন log of ইনভার্স 1, log of 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে এবার পেয়ে গেলাম আমরা এটা, এটা মানেই যা আর এটা মানেও তাই সেম। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের হচ্ছে 1/1 প্লাস এক্স। এবার আমরা সলিউশনটা দেখব। সো রিকোয়ার্ড সলিউশন উইল বি, রিকোয়ার্ড সলিউশন কি হবে বলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু জেড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস সি। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের কত এসেছে, আমাদের এসেছে 1/1 প্লাস এক্স অ্যান্ড জেড আমরা কি অ্যাজিউম করেছি, দেখো সাইন ওয়াই। সো হেয়ার রাইট সাইন, সরি সাইন জেড নয়, সাইন ওয়াই। অ্যান্ড কিউর ভ্যালু কত, কিউর ভ্যালু কিউ 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 কত, 1 প্লাস এক্স ইন্টু এক্সপোনেনশিয়াল এক্স, 1 প্লাস এক্স এক্সপোনেনশিয়াল এক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত এসেছে, 1/1 প্লাস এক্স, ওকে, ইন্টু ডিএক্স প্লাস সি। এই টার্মটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন যতই করো সেই ই টু দি পাওয়ার এক্সই হবে প্লাস সি। তাহলে তোমাদের কাছে ফাইনাল অ্যান্সার কত এলো, ফাইনাল অ্যান্সার এসেছে সাইন ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল এক্স প্লাস সি। এটা হচ্ছে তোমাদের রিকোয়ার্ড সলিউশন। চাইলে এটাকে বোথ সাইডে 1 প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, নাও করতে পারো, কোনো ম্যাটার না। বারবার বলছি যখন করি, sin y equal to 1 plus x and exponential x plus c, এটাও হবে, এটাই লিখে দেবে, এটাও লিখে দেবে, কোনো ম্যাটার নাই, যেটা খুশি। তোমরা চেষ্টা করবে বেশি কমপ্লেক্সে না যাওয়ার। হঠাৎ এতটা ঠিক করলে তারপরে একটা কিছু ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেললে তখন পুরোটা ঠিক হওয়া সত্ত্বেও কিন্তু নাম্বার কমে যাবে, কিছু করার নেই ভাই। সেহেতু যতটা সিম্পল প্রসেসে থাকছে ততটাই রেখে দাও, এতটা করলেও তোমাকে 5ই দেবে, বরং তুমি যদি এক্সট্রা যদি এটা করতে যাও তোমাকে কিন্তু 6 দেবে না, বরং ভুল হয়ে গেলে তোমার পুরো 5টায় একদম পুরো ফিল্ডিং সেট হয়ে যাবে, ঠিক আছে। তাই যেটা আছে সেটাকে রেখে দাও। আমাকে একবার অ্যান্সারটা চেক করে নিতে দাও, sin y বাই 1 প্লাস এক্স, ওকে ওকে ফাইন, অ্যান্সার কারেক্ট আছে। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারবে, বুঝতে না পারার মতো কিছু নেই, ভালো করেই বুঝতে পারবে। আর বুঝতে না পারলে তোমরা ফার্স্ট আরেকবার বার্নৌলিস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থিওরি অ্যান্ড প্রসিডিওর যেটা আছে ওটা ভালো করে দেখে নাও। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।